হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শম্পা কিচেনের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের রেসিপিটা হচ্ছে পটলের দোরমা। চলো বানাই। তো এই রেসিপিটার জন্য আমার কি কি লাগবে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, শাহি গরম মশলা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, চিনি, কুচনো আদা, কুচনো লঙ্কা, আর আমি পেস্ট করব আদা আর কাঁচা লঙ্কা। লাগছে আমার টমেটো, কুচনো কাজু বাদাম, লবণ আর ছানা। পটলগুলো আমি ধুয়ে আর ছুলে রেখে দিয়েছি। তো এখন আমি পটলটা কিভাবে কাটবো তোমাদেরকে দেখাই। তো সেম প্রসেসে এটাও কেটে নেব। গুটিগুলো বের করে নেব আমি। তো এরকম করে আমি সব পটলের গুটিগুলো বের করে নেব। তো পটলের বীজগুলো আমি সব বের করে নিয়েছি। এখন আমি পেস্ট করব, তার সঙ্গে কাঁচা লঙ্কার আদাটা আলাদা করে পেস্ট করব। তো আমার দুটোটা পেস্ট হয়ে গেছে আমার। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সরষের তেল। এই তেলে আমি পটলগুলো ভেজে নেব। তো পটলগুলো এখন ছেড়ে দেব। এই পটলের মধ্যে অল্প লবণ দিয়ে দিব, দিয়ে দিব হলুদ, ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে পটলগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে উঠে নেব। এই তেলে আমি পুরটা করে নেব। দিয়ে দিব কুচানো আদা আর কাঁচা লঙ্কা। পটলের বীজগুলো যে পেস্ট করেছি এখানে দিয়ে দেব। দিয়ে দেব কাজু বাদাম। আর ছানা আমি রেখেছি, যে ছানাটা আমি দিয়ে দিব। এরকম করে আমি দিয়ে দেবো ছানাটা। দেবো স্বাদ মতো লবণ, সামান্য চিনি, আবার ঢেকে দেব আমি। ঢাকনাটা উঠিয়ে দিলাম। তো পুরটা অলরেডি আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা।
দিয়ে দিব লঙ্কার পেস্ট, লঙ্কা আর আদা। দিয়ে দিব টমেটো, লবণ সামান্য দিব, পুরো দিয়েছি, পটল ভাজাতেও দিয়েছি। দিয়ে দিব সামান্য চিনি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো। এটা কষতে কষতে আমি পুরগুলো ভরে নিই। পুরগুলো আমি এক এক করে ভরে নিই। এরকম করে পুরগুলো এক এক করে ভরে নেব আমি। সেম প্রসেসে আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে। এরকম করে সব এক এক করে আমি করে নেব। ঢাকনাটা উঠিয়ে, তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো জল। সামান্য জল দেবো। এখন ঢেকে রাখবো আমি। ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে আমি এক এক করে পটলগুলো দিয়ে দেব। তো পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন একটু ঢেকে রেখে দেবো। তো আমার পটলের দোরমাটা হয়ে গেছে, দিয়ে দিব ঘি। ঘি দিয়ে এটা নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ।